লিটার যদি অক্সিজেন কিনতে হতো, বাঞ্ছারামপুরের মানুষ, শুধু বাঞ্ছারামপুর না, আমেরিকার পাবলিকেরও লেংটি থাকতো না। লেংটি, লেংটি চিনেন কি? নিচে যেটা পড়ে নিচে লেংটি থাকতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার, 30 টাকা। যুবক ভালো মতে বোঝো, মৃত্যুর কিন্তু বয়স নাই, এটা ভাইব না। আজকে সূর্য বলতে বলতে বাঞ্ছারামপুর অতিক্রম করছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাঞ্ছারামপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বাঞ্ছারামপুর আর কত বড়, বাংলাদেশটাই তো ম্যাপে খালি চোখের চশমা ছাড়া দেখা যায় না। ওটার ভিতরে 64টা জেলা, আবার এক একটা জেলায় 10টা 12টা থানা। তাইলে আপনাদের বাঞ্ছারামপুর আর কত বড়? কি আমেরিকার সমান না? শুধু নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কের ভিতরে 5টা বাংলাদেশ ঢুকানো যাবে। 5টা বাংলাদেশ, শুধু একটা স্টেট আমেরিকা, নিউ ইয়র্ক স্টেট। ওটার ভিতরে আপনাদের বাংলাদেশ 5টা ঢুকানো যাবে। 5টা, এরকম ওর 52টা স্টেট। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো 5700 মাইল। কত? জি জি, আমি বাই রোড গেছি, বাই রোড। আমি যায়া বলতেছি, শুনা মুইনা না। আমি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো বাই রোড গেছি 2016-তে। আমার মনে আছে 5700 মাইল। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। বেশি লাগবে না, শুধু জমিনটাকে আল্লাহ বইলা দিবে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে আমি জমিনটাকে বইলা দিব বাঞ্ছারামপুরে। সকালে উঠা সবাই দেখবে আমি নাই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া। তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো সাথীরা বলতেছিল, যদি আমাদেরকে জানান তো অনেক ভালো হয়। উনি ওনার সাথীদেরকে জানাইছেন, আমাদের নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন। তো জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? কয় বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। বাঞ্ছারামপুরের কোন মানুষ আছে টেলিভিশন না দেখতে না দেখতে ঘুমায়? আছে দুই একজন এনে। বেশিরভাগই তো শেষমেশ খবরটা দেখা ঘুমায়, ঠিক না? আর যুবকরা তো সারা রাত্র মোবাইল দেখতে দেখতে যখন চোখ নিজে নিজে ঘুমায় যায় তখন ঘুমায়, এর আগে ঘুমায় না। মোবাইল দেখতে 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 চোখ যখন নিচে ঘুমায় যায়, ও ঘুমায় না, ওই ঘুমাইতে চায় না, চোখ নিচে ঘুমায় গেছে, বন্ধ হয়ে গেছে, মোবাইল খোলা পড়া আছে। সকালে উঠা দেখে এমবিও নাই, চার্জও নাই। না, এখন তো ওয়াইফাই সবার ঘরে, ঠিক না? ওয়াইফাই তো সবার ঘরে, চার্জ শেষ। তো বলে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দোজখের ভিতরে।
ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? ক্বালা সিজ্জিন। বলছে সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন। ক্বালা কুল্লু জামরাতিন মিনহা ফি আতবাকিদ দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আরওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়া। আজকেও বলতে বলতে ডুবছে সূর্য। হতে পারে কাল সকালে বানসারামপুরের মানুষ কেউ আমাকে উঠতে দেখবে না। আর উচিত এটাই ছিল, উচিত। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না। শেষ জায়গায় চলে আসছি। আব্বাস হিসাবের পরে আমার ওয়াজ চলবে না, এটা আমি ভালোই বুঝি। এই জন্যই আমি সংক্ষেপ করতেছি। আমি জায়গায় চলে আসছি, জায়গায় চলে আসছি। উচিত ছিল এটাই যে রাত্রে ঘুমাইতাম, সকালে আর সূর্য দেখা হতো না। আপনি বলবেন এত কঠিন কথা কেন বলেন? আমি প্রমাণ দিতেছি। সারাদিন কাঠটা বুক করি, কতটুকু বুক করি বলেন? আপনি ডেলি কতটুকু বুক করেন? আমি শুধু অক্সিজেন দেখাইলাম। অক্সিজেন, অক্সিজেনই তো 16,500 টাকা বিল হইতো যদি পানির দামে কিনা নিতে হইতো। বাংলাদেশের মানুষের মতো তো আল্লাহ কাউকে বুঝান নাই মনে হয়। করোনার সময় শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম, আমি বলি নাই, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যেমন আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ঠিক এদের সমসাময়িক গ্রুপ যমুনা গ্রুপের মালিক আমাদেরকে বুঝাইয়া দিয়া দিয়েছিলেন যে স্বাভাবিক শ্বাসের দাম কত। চায়নার ডাক্তারের টিম যখন আসছে, তো চায়নার ডাক্তারের টিমকে উনি এতটুকু বলছিলেন যে আমাকে সুস্থতা প্রয়োজন নাই, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেব। যেই কোম্পানি লক্ষ কোটি টাকার মালিক, এন্টার কোম্পানি। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল যুবক, উচিত ছিল, আমি একটা দিয়েই দেখা শেষ করব। উচিত ছিল আমরা ঘুমাবো, সকালে উঠা যেন আর সূর্য দেখা না হয়। উচিত ছিল মাটির সাথে মিশায় দেওয়া। দুই কারণে উচিত ছিল, দুই কারণে। আমি দুটা কারণ দেখাবো, দুটা। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? চিনেন? চিনেন মোহাম্মদুর রাসূলুল্লাহ? চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? কি কে কে মোহাম্মদুর রাসূলুল্লাহ? কেন আসলো জমিনে? আপনাকে সদিচ্ছায় কেন উম্মত বানাইলেন আল্লাহ? হুয়াজ তাবাকুম, কোরআন কেন ঘোষণা দিল? আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি, তোকে আমি নিজ হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আছে এখানে ওলামা, কিতাবের নাম বললে চিনবে। বদায়া নেহায়া লেখা আছে, বদায়া নেহায়া, আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যেটার বাংলা তর্জমা হয়েছে আদি অন্ত। বাংলাদেশ ফাউন্ডেশন যেটা বাহির করছে, ওটার ভিতরে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাম শুধু উম্মত হইতে চায় না, শুধু এতটুকু কবুল করছে, করাইছেন, এতটুকুর জন্য দোয়া করছেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে দাফন না করা হয়, আমাকে যেন সুরক্ষিত করা হয়। উম্মতে মুহাম্মদী যেই দিন আসবে, এদের হাতের মাধ্যমে যেন আমার দাফন আর কাফন হয়।
নিয়ে আসেন বদায়ন, হ্যাঁ আমি খুলে দেখাই দিই। তাহকিক আপনি করেন, বদায়নে খায় লেখা আছে 2500 বছর অপেক্ষা করছেন, 2500 বছর। আল্লাহর রাসূল সুসংবাদ দিছে সাতুফতাহ তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহর রাসূল বলছে একদিন তুস্তর স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ উনি কে? বলছে উনি নবী ছিলেন, তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরাক যখন স্বাধীন হইল ওই হাদিস আমার মনে ছিল, সবাই সব জিনিসের পিছনে ছুটতে ছিল, আমি দানিয়াল আলাইহিস সালামকে তালাশ করতেছিলাম। তালাশ করতে করতে আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকছি, তো দেখছি একটা তাবুত রাখা, তাবুত, কফিন রাখা, কফিন, নিচে এক খুনখুনে বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করছি লিমানিত তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলতেছিল লি দানিয়াল, এটা দানিয়াল আলাইহিস সালামের কফিন। বলে আমার খুশির আর অন্ত ছিল না, আমি চিৎকার দিলাম, আল্লাহু আকবার বললাম, সবাইকে জমা করলাম, আমি কফিন নামাইলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই, নবীর চেহারা তো নবীর চেহারাই, শুধু বুড়োর 2-3টা চুল উঠে গেছে, আর কিচ্ছু হয় না। চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পায়া গেছি, কি করব? তো চিঠির জবাব আসছে 15টা কবর খোদাই করো, আল্লাহর নবীকে কাফন পরায়া তোমরা দাফন করো, আর 15টা কবরকে সমান করে দাও, হাত্তা লা ইউবাদ কবরুল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামাহ, নবীর কবরের কেউ যেন পূজা না করতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত। ও উম্মতে মুহাম্মাদি, উচিত আমাদের মাটির সাথে মিশা যাওয়া, উচিত উচিত উচিত, কিন্তু আল্লাহ ওয়াদাবদ্ধ, এই জন্য মিটতেছে না, নাইলে এতদিনে মিটা গেত। উলামা আমার সাথে একমত হবে, কোন উম্মতকে আল্লাহ বেশি দিন সুযোগ দেন না। বলুক দেখি, বেশি দিন দিচ্ছেন সুযোগ? দিচ্ছেন বেশি দিন? মাটির সাথে মিশায়া দিছে, ঠিক না? কওমে আদ, কওমে সালেহ, কওমে হুদ, কোরআন দিয়া, কোরআনে ভরা। এই উম্মতকে মিটায় দেওয়া উচিত ছিল, কিন্তু মিটাবে তো কিটাবে কি করা? বন্ধুর সাথে তো ওয়াদাবদ্ধ, বন্ধু তো কবুল করে নিছে, বন্ধু তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কোরআনে যে সব উম্মতকে তো ধ্বংস করে দিছেন, আমারটা কো সমূলে ধ্বংস করে দেয় কিনা? তো বন্ধু হাত উঠায়া দিছে, আমারটা সমূলে ধ্বংস করে দিবেন? বলছে আপনার কি মন বলে? বলছে না, আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। আবার একটা যুক্তিও দিছে, কি করে সমূলে ধ্বংস করব? ও আনতা ফীহিম, কোরআনের শব্দ আনতা ফীহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আমাদের নবীজি আমাদের মাঝে আছেন না নাই? কোথায় আছে? বানসারামপুরে? কোথায়? মদিনা মুনাওয়ারা, হায়াতুন নবী। কি কবরে? কি হায়াতুন? কি কবরে? কি জীবিত? সামনে দাঁড়াইলে দেখে, হায় হায়, এই কান্নাই তো আমার কান্না, যে মদিনা মুনাওয়ারা হাজি দাড়ি ছাড়া যায় কি করে? ও কি একটু ভাবে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, রাসূল আমাকে দেখবে? যদি দাড়ি না দেখা, দাড়ি আমার মুখে না থাকার কারণে যদি চেহারা ফিরায় নিল,
রওজার উপরেই তো লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কুরআন পড়তেছি তো না ভুল পড়তেছি? হ্যাঁ ঠিক আছে, সত্য তো, উলামা একমত তো। রওজার উপরে লেখা আছে আপনার উম্মত জুলুম করতে 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 গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার এখানে চলে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি ওর গুনার দিকে দেখবো না, আমি ওর দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওর সব গুনাহ মাফ করে দিব। আমি দেখবো না ও কত গুনাহ করবে। হাজি দাড়ি ছাড়া যায় কি করে? ও রওজায় দাড়ি ছাড়া যায় কি করে? মদিনা মুনাওয়ারার থেকে ঘুরে এসে দাড়ি কাটে কি করে? ওর কি দিলে লাগে না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, দুজাহানের বাদশা দেখছে, কিয়ামতের দিনের রাজা দেখছে, সৃষ্টির সর্দার দেখছে, আল্লাহর হাবিব দেখছে, রহমাতুল লিল আলামিন দেখছে। আমি দাড়ি কাটি কি করে? এই জন্যই বলতেছিলাম নবী আমরা চিনি না, আমার সমাজের যুবক চিনে না। কুরআন সুস্পষ্ট, ওয়ালান তারদা আনকাল ইহুদ। আমি তর্জমা করব না, এখানে উলামা তর্জমা করবেন। পারবেন তর্জমা করতে? পারবেন না? আল্লাহ গ্যারান্টি দিতেছে ওয়ালান তারদা, ওয়ালান লান কি লামে তাকিদ, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহ। নবীকে বলেন নাই, নবীজির মাধ্যমে আমাদেরকে বলছে। নবীজি উম্মতকে বইলা দেন, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও, বিজাতি জীবনও তোমাদের উপরে রাজি হবে না, তোমাদেরকে পছন্দ করবে না, তোমাদেরকে লাইক করবে না, তোমাদেরকে ভালোবাসবে না, যতই তুমি ওনার রঙে রঙিন হও। সুস্পষ্ট কোরআন। বাঞ্ছারামপুরের যুবক নেটে দেখা চুল কাটে কি করে? বাঞ্ছারামপুরের যুবতীরা বিনা পর্দাবিহীন চলে কি করে? বাঞ্ছারামপুরের মা বোনরা পর্দা ছাড়া চলে কি করে? মুসলমানের ঘরে জন্ম নিয়া, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন, হায় 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 বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যার কপালে আল্লাহ মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগায় দিলেন। কুনতুম খায়রা উম্মাহ। উম্মত যতই আইসা থাকুক না কেন, ও বন্ধুর উম্মত তোমাদের চেয়ে উত্তম একটাও আসে না, সব তোমাদের নিচে। আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত তোমাদের নিচে, ঈসা আলাইহিস সালামের উম্মত তোমাদের নিচে, আদম আলাইহিস সালামের উম্মত তোমাদের নিচে, খলিলুল্লাহর উম্মত তোমাদের নিচে, জবিহুল্লাহর উম্মত তোমাদের নিচে, তোমরা হাবিবুল্লাহর উম্মত সবার উপরে, ওই রাসূলের উম্মত। মনে রাখেন, উচিত ছিল আমরা মাটির নিচে দোষা যাই, উচিত ছিল, এটাই সঠিক ছিল, এটাই সঠিক ছিল। এত বড় রাসূল দিলেন, একটা দিয়া বুঝাই দেখি বোঝেন কিনা। যেখানে নুরীদের সর্দার ফেল, নুরীদের সর্দার বোঝেন? ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি। জিজ্ঞেস করেন নূরের তো, হ্যাঁ, ফেরেশতাদের সর্দার
মেরাজের রাত্রে চলতে চলতে এক জায়গায় যায় থেমে গেছে, সিদরাতুল মুনতাহায় যায় অফ। আল্লাহ রসুল বলে আগে চলবেন না, ইয়াতরুকুল হাবিবু হাবিবা, বন্ধু বন্ধুকে ছেড়ে দেয়। হাইসা দিয়া বলতেছে আগে যাওয়ার অনুমতি নাই। কি আগে যাওয়ার, আগে যাওয়ার, আগে যাওয়ার। আরেকটাও বলছে আমার শরীরেও শক্তি নেই, শরীরেও 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 শক্তি নাই। আমি বলি ফিটনেস নাই, ফিটনেস কি নাই? শরীর ফিট না আনফিট। আগে যাওয়ার জন্য শরীরটা কিনা ফিট না আনফিট, আপনি একা যান। নুরিদের সর হায়, এর চেয়ে আর নৈকট্য হয় না। উনার উম্মত আপনি উনার। আমি তো বলি উনি জমিনে আসবে কেন? হায় হায়, যুক্তি তর্ক আমার কাছে মানে না, আমার বিবেক বলে না উনি কেন জমিনে আসবে, আমি কেন ওনার উম্মত হিসেবে নির্বাচিত। আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমার যুবকের কাছে নাই, আমার যুবতীর কাছে নাই, আমার নারীর কাছে নাই, আমার পুরুষের কাছে নাই, আমার শিক্ষিতের কাছে নাই, আমার অশিক্ষিতের কাছে নাই, আমার গ্রাম্য মানুষের কাছে নাই, আমার শহরের মানুষের কাছে নাই, আমার শাসকদের কাছে নাই, আমার শাসিতদের কাছে নাই, আমার নেতাদের কাছে নাই, আমার কর্মীদের কাছে নাই, আমার পুরো মুসলমান কারো কাছে নাই। বরং আমি কোরআনে হাত দিয়ে বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের কাছে যতটুকু ঘৃণিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু অবহেলিত, যতটুকু ঘৃণিত, দুনিয়ার কোথাও এতটুকু ঘৃণিত না। যদি ঘৃণিত না হইতো তাইলে 100 টাকার চুল যুবক 500 টাকা দিয়ে কেন কাটে? 100 টাকার চুল 1000 দিয়ে কেন কাটে? ও তো 100 টাকা দিয়ে চুল কাটতো, 900 টাকা দিয়ে পিজা খাইতো, 900 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করত। সবাই যদি বলতো যে চুল কাটা কেন মিষ্টি বিতরণ করিস, বলবো বেওকুফ, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি। কিয়ামতের দিন যখন আল্লাহর রাসূলের সাথে দেখা হবে, হাউজে কাউসারে সর্বপ্রথম দেখা হবে, উনি যখন আমাকে পানি পান করাবে, তারপরে আমি 2 হাত পাতবো। উনি যদি বলেন পানি তো পান করায় দিলাম, কিন্তু হাত পাতলি কেন? তখন আমি হাসবো আর বলবো পানি তো পান করানোর ওয়াদাই ছিল। দুনিয়াতে তো আপনি বলেই আসছেন মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি তোমাদেরকে নিজের হাতে পানি পান করাবো। কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন আজকে জানি না। যুবক তো চুল কেটে হাত কাটতে পারত, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত হাসায়া দিতে পারত। বিশ্বাস, কসম কসম, ওই দিন যে এরকম বলতে পারবে। এই জন্যই কোরআনে একটা ইঙ্গিত আছে, ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, বইলা দেখি। কোরআনে একটা আয়াত আছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে মজা লইতেছো, কালকে আমরা মজা লইব। আজকে তোমরা মজা লইতেছো আমাদেরকে দেখা দেখা, ঠিক না? কালকে আমরা মজা লইব, কালকে আমরা। কোরআনে আরেকটা আয়াত আছে, আলাল আরাইকি ইয়ানজুরুন। কিয়ামতের দিন আল্লাহ গ্যালারিতে বসায়া দিবে দর্শক হিসাবে, আর বলবে দেখতে থাক আমি হিসাব কিতাব ঠিক করতেছি কিনা, তুই একটু অবলোকন কর। আলাল আরাইকি ইয়ানজুরুন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন। কি মন ঠান্ডা হইতেছে? তো আপনাদেরকে বলতেছি না, আল্লাহ বলবে যাদেরকে লাউন্সে বসাবে, লাউন্সে
সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 7টা গ্যালারিতে কিয়ামতের দিন যাদেরকে বসাবে। ও যুবক, ইচ্ছা করলে তুমিও একটা গ্যালারির মালিক হতে পারো। হাদিসে আছে, হাদিসে 7 দলের ভিতরে যুবক তুমিও অন্তর্ভুক্ত হইতে পারো। তোমার গ্যালারিটা হবে সুপার ডিলাক্স গ্যালারি। এইবার যে নেটে তালাশ করে দেখো সুপার ডিলাক্স কাকে বলে, তুমি ওই গ্যালারিতে বসবা। কিতাবে তো আছে, ওলামা মানে কিনা জানি না। যারা গরমের দিনে রোজা রাখে, গরমকে উপেক্ষা করে আল্লাহর দিকে তাকায়া, দিল ফাটে ফাটক, কিন্তু রোজা ছাড়বো না। হায় হায়, আরশের নিচে কিয়ামতের দিন আল্লাহ এদেরকে ইফতার করাবে। হুজুর মানবে কিনা জানি না, আমি তো মনে মনে ভাবি বেগুনিটা জানি কেমন হইব, পেঁয়াজটা জানি কেমন হইব, বুট মুড়ি জানি কেমন হইব, মুড়ি ভর্তাটা জানি কেমন হইব। হ্যাঁ, এগুলো এগুলি তো আমাদের ইফতারি, ঠিক না? কি পেঁয়াজু, আলুর চপ, আজকে তো আমরা পাকাই, এক সময় তো আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। হয় হয়, জান্নাত থেকে আনবে। উচিত ছিল আমরা মাটির সাথে মিশাবে। এত বড় নবী পাইলাম, হায় 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 হায়, কিন্তু আদর্শ মানলাম না। আমাদের গরিব ওনার আদর্শ আজকের গুলুণ্ঠিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি ঘৃণিত, এমনকি দীক্ষার পাত্র। নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। আমরা গায়ের রঙে রঙিন, কিন্তু কোরআন বইলা দিছে যতই তোমরা ওদের রঙে রঙিন হও, ওদের কাছে তোমরা প্রিয় হতে পারবে না। আমি চিনি, ওদেরকে চিনি আমি আমেরিকায়। যারা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে 30 না 50 লাখ টাকা দিয়ে, আমি চিনি। জালালকে জিজ্ঞাসা করেন আমি চিনি না, চিনি না। আপনাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, আমি চিনি। আমি ওদেরকে চিনি। আমি যখন আমেরিকায় যাই, আমার সমান কোনো আমেরিকানও ঘোরে না, কারণ আমার সফর শুরু হয় নিউ ইয়র্ক থেকে, শেষ হয় যে সান ফ্রান্সিসকোতে, আবার সান ফ্রান্সিসকো থেকে শুরু হয়, শেষ হয় নিউ ইয়র্কে। আমি চিনি, চিনি আমি ওদেরকে। আমার এখানে অনেক কান্না আছে, অনেক কান্না। 2টা কান্না আপনাদেরকে শুনে দেব। 2019-এ আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। তো 2টা ছেলে সকালবেলা নাস্তার দস্তরখানে ছিল, কিন্তু ওদের পোশাক, ওদের আশা, ওদের চুল, ওদের চেহারা, ওদের অবস্থা, এটা বুঝায় না যে ওরা আমেরিকাতে বসা আছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের এই অবস্থা কেন? বলছে হুজুর কাল বিকালে আমরা জেলখানার থেকে বাকি দিচ্ছি, আমাদের আমেরিকাতে কোনো আপনজন নাই। আমি বললাম তোমরা জেলখানায় কেন গেলে? আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, চোরাই পথে পুলিশের হাতে লেগে গেছে। আমরা 3 মাস পরে জেল থেকে বাহির হয়েছি। আমাদের কেস চলতে থাকবে, আমরা জিততে পারলে আমেরিকাতে থাকতে পারবো। তো বলে আমাদের আপনজন কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি, যে এইখানে গেলে বাঙালি পাবো, একটু আশ্রয় পাবো। তা আমি বললাম তোমরা কত টাকা দিয়ে আসছো? 30 লাখ। মেক্সিকো? আমি বললাম মেক্সিকোতে আসছো কি করে? আমরা প্রথম মেক্সিকো আসি নাই, আমরা প্রথম আসছি ভেনিজুয়েলা। তুর্কির থেকে ভেনিজুয়েলা আসছি, ভেনিজুয়েলার থেকে টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 10টা দেশ টপকায় আসছি। আমি জিজ্ঞেস করলাম তোমরা 2 জন ছিলা? কয় না হুজুর আমরা গ্রুপ ছিলাম।
আমি বললাম বাঙালি কয়জন ছিলাম? আমরা 3 জন। আমি বললাম আরেকজন কোথায়? আমি কথা বলতেছি, নাস্তা খাইতেছি, আমি ওদের চোখের দিকে তাকাই না। যখন আমি জিজ্ঞেস করছি আরেকজন কোথায়, তো চোখের দিকে তাকায় দেখি ওরা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম কাঁদো কেন? বলছে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। রব্বে কাবার কসম, ওদের চোখের পানি আমার তো কাঁদায় দিছে। আমাকেও কাঁদায় দিছে। দ্বিতীয়, এই শাটডাউনের সময়, শাটডাউন যখন বাংলাদেশে 21 সালে শাটডাউন চলতেছিল, ওই সময় আমি আমেরিকাতে ছিলাম। আমি গেছিও শাটডাউনের ভিতরে। আমি একটা জানাজায় শরীক ছিলাম। ওই ছেলেটার বাড়ি নোয়াখালী, ওর কেউ ছিল না আমেরিকাতে। ও চোরাই পথে ঢুকছে। 5 মাস আগে ও জেলখানার থেকে আসছে। 5 মাস পর্যন্ত হোম ডেলিভারির কাজ করতেছিল মোটর সাইকেলে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টেও মারা গেছে। ওর জানাজায় আমি ছিলাম। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদতেছিলাম। এটা ভাইবা যে হায় কত না স্বপ্ন ছিল, 2 দিন পরে গ্রিন কার্ড পাবে, মা বাবা ভাই বোন সবার জন্য অ্যাপ্লাই করবে, একদিন সবাই ওর আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে। বাড়িওয়ালাদেরও বড় স্বপ্ন ছিল যে ভাইয়ের হাত ধরে আমরা চলে যাব। বোনেরও স্বপ্ন ছিল ভাইয়ের হাত ধরে আমরা চলে যাব। ওরও স্বপ্ন ছিল মা বাবাকে নিয়ে আসবো। কিন্তু এক অ্যাক্সিডেন্ট, সব পুলিশ। আমি বুঝানোর জন্য বলছি, আমাদের মাটির নিচে দোষা যাওয়া উচিত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইলাম আর ওনার আদর্শ ছেড়ে দিলাম। আরেকটা বলতেছি, এইটি বলি শেষ। 24 ঘন্টা 4টা পথ করি, 24 ঘন্টা আমরা 4 মুখাপেক্ষী। আনতুমুল ফুকারা, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, যিনি আমাদেরকে জমিনের আধিপত্য দিলেন, যিনি আমাদেরকে দুনিয়াও দিলেন আখিরাতও দিলেন, সর্বশেষ যিনি টেন্ডার ওপেন করলেন, টেন্ডার ড্রপ করলেন, উম্মতে মুহাম্মদী আমি তোদেরকে কিনতে চাই জান্নাতের বিনিময়ে। 24 ঘন্টা 4টা পথ করি। ওই আল্লাহ শুধু ডেলি আমাদেরকে 5 বার ডাকে। কয়বার? 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 উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, আমি এটা বাদ দিলাম। উচিত ছিল সারাদিন সেজদায় পড়ে থাকা, এটাও বাদ দিলাম। আর আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। হায় হায়, জানি না বাঞ্ছারামপুরে বিদ্যুতের কার্ড আর কার্ড সিস্টেম শুরু হয়েছে কিনা। হয় নাই? এখনো হয় নাই? তাইলে দাউদকান্দি হয়েছে। দাউদকান্দি না হয়েছে ঢাকা শহরে তো হয়েছে। হ্যাঁ না হয় নাই? হ্যাঁ হয়েছে তো। আল্লাহ যদি সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিবি, অক্সিজেন চলবে, বিল দিবি না চলবে না, তাহলে তো বালসারামপুরও ডেলি 2-4-5 হাজার মানুষ পাওয়া যেত, যারা ঘরে পড়ে আছে, দোকানে পড়ে আছে, রোডে পড়ে আছে, ঘাটে পড়ে আছে, হাটে পড়ে আছে, বাজারে পড়ে আছে। যদি জিজ্ঞেস করতো কেন পড়ে আছে, কাজ শেষ। আরে কিসের কাজ শেষ? তো অক্সিজেনের কাজ শেষ। হইতে পারতো অনেককে প্রবাসে ফোন করতে হইতো, এখন বিকাশে টাকা পাঠা, তোর মার কার্ড শেষ, অক্সিজেন নাই, পড়ে আছে, তাড়াতাড়ি না বললে উঠবে না। ছেলের কাছে ফোন করতে হইতো প্রবাসে, আমেরিকাতে, কানাডাতে, ইটালিতে,
মিডল ইস্টে ফোন করতে হইতো তাড়াতাড়ি টাকা পাঠা, কাটতে টাকা শেষ। আরে কোন টাকা শেষ? অক্সিজেনের টাকা শেষ। পারতেন না? 24 ঘন্টা 4টা বুক করি, 24 ঘন্টা যিনি সুরক্ষা দেয়, মাত্র 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আল্লাহ ডাকে। ঠিক তো? কে ডাকে? 5 বার। বানসারামপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুর الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপর 90 জন আসে। আমি বেশি বললাম, 90 জন বানসারামপুরের নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়েন। সত্য তো? হ্যাঁ, উচিত তো ছিল আপনাকে ধ্বংস করে দাও। আল্লাহ ডাকে। কি ভুল বললাম? 10% আসে, 90% বলেন কে ডাকে? আল্লাহ। তারপরও যে জীবিত রাখছেন, হায় হায়, প্রথমেই বলছি কালি কামলিওয়ালার কারণে জীবিত রাখছেন, নাইলে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত ছিল। নুন খাবেন আল্লাহর আর ডাকবে আল্লাহ, তাও জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি 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 চাবি। নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, জান্নাতের চাবি দিতে ডাকে। উলামাদেরকে জিজ্ঞেস করেন, মক্তবের ছেলে জানে, ছোট ছোট ছেলেরা পড়ে। 3 নম্বর হাদিস ওদের, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে, নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি, চোখে দেখা। যখন আমি দেখতে গেছি, আমার মনে উঠছিল মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে এইখানে কথা বলতেন। কিন্তু তারপরে একটা প্রশ্ন জাগছে যে উনি এইখানে ছাড়া তো কথা বলতে পারতেন না। এইখানে আসলেই জুতা খুলতে হতো, কথা বলার একটা সীমা রেখাও ছিল, এর বেশি বলতে পারবে না, ঠিক না? সময় নির্ধারিত ছিল, ঠিক না? কিন্তু আমাদেরকে তো কথা বলার সুযোগ দিছে 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য যখন মাথার উপরে আসে তখন। এই 3 সময় ছাড়া 24 ঘন্টা আপনি কথা বলতে চান,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফালিয়ুসাল্লি, সেজন্য নামাজে দাঁড়ায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, বুখারী শরীফের riwayat, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আপনাকে তো কথা বলার জন্য ডাকে। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে আমি মানি, কিন্তু পর্দার এই পার ওই পার। কিন্তু এই উম্মত কথা বলে কোনো পর্দা থাকে না। যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে মালাইকাতি, ও ফেরেশতারা কি করব, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আমার বান্দার বান্দির মাঝের পর্দাটাকে সরায়া দে। কেন? ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা। কেননা বন্ধুর উম্মত, আমি বন্ধুর সাথে কথা বলছি, পর্দা সরায়। ক্বাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি পর্দা ছাড়া কথা বলছি, আমি বন্ধুর উম্মতের সাথে কথা বলবো পর্দা ছাড়া। এই জন্য ডাকে 90 জন আসে। উচিত ছিল আমাদেরকে মাটির নিচে দশায় দশায়। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে, 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ। কয় বছর? 80,000-এর উপরে মারা গেছে এই পর্যন্ত। ফিলিস্তিন আমার চেয়ে বেশি আপনারা চেনেন না। আমি 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 15 বছর। 2010-এ আমি প্রথম ফিলিস্তিন গেছি। আমি ফিলিস্তিনের গলি গলি ছিল। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবী কোথায় চিহ্নিত কবর রাখা আছে, আমি চিনি 45,000 সাহাবাদের কবর কোথায় কোথায় আমি চিনি। আমি বাইতুল মুকাদ্দাস চিনি। আমি 15 বছর আগে গেছি। 2 বছর যুদ্ধ চলতেছে, সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। একটা রুটির টুকরার জন্য মরতেছে, অথচ হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ায় আছে। দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, কারো বলার কোনো ক্ষমতা নাই। মাঝে মাঝে তো আল্লাহকে বলি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে, আপনি হুকুম দিলেই তো পারেন। আবাবিল তো আপনার সৈনিকের অন্তর্ভুক্ত, নাইলে সূরায়ে ফিল আপনি কেন দিলেন? কিন্তু আল্লাহ আমাকে বলে আমি হুকুম দেই তো দেই কি কইরা? ডেলি 5 বেলা ডাকি, 90 জন আসে না, শতকরা 90 জন। উচিত তো ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া এদেরকে, কিন্তু বন্ধুর সাথে আমার অঙ্গীকার, আমি এদেরকে সমূলে ধ্বংস করব না। বন্ধু এদের মাঝে আমি সমূলে ধ্বংস করি তো করি কি কইরা? এই জন্য শুধু টিকায় রাখছি, নাইলে উচিত ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া। বানসারামপুরের যুবক তাফালিং করো আল্লাহর দেওয়া যৌবন দিয়া। তাফালিং বোঝো? ঢাকায় সব তো বোঝো না মনে হয়। বানসারামপুরের রোডে বাহাদুরি করো কার দেওয়া যৌবন দিয়া? পুরা বানসারামপুর মাথায় উঠায় রাখো কার দেওয়া যৌবন দিয়া? 31st নাইটে পুরা বানসারামপুর ফাটায় ফেলো কার দেওয়া যৌবন দিয়া? ভালোবাসার পেতে বানসারামপুরের হোটেল গুলাকে কাঙ্গাল বানায় ফেলো কার দেওয়া যৌবন দিয়া? কে দিছে যৌবন? উচিত তো ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া, উচিত ছিল। আমিও বলি উচিত ছিল। আল্লাহ ডাকে আসেন, আসেন তওবা করি, তওবা। পানি বহুত দূর গড়ায় গেছে। মুসলমানের বোঝা উচিত ছিল আফগানিস্তান মাটিতে মিশার সাথে সাথে
আফগান মিটা গেল মাটি, মিশা গেল মাটির সাথে। তারপরে মিশলো ইরাক, তারপরও বুঝলো না। তারপরে মিশা গেল লিবিয়া, তারপরও বুঝলো না। তারপরে মিশা গেল সিরিয়া, তারপরও বুঝলো না। এখন মিশতেছে ফিলিস্তিন, এখনো মুসলমান বুঝতেছে না। আর কবে বুঝবেন? কবে বুঝবেন? 60টা মাটির সাথে মিশা যাওয়ার পরে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঞ্ছারামপুরের মানুষ শেষ কথা বলে দেয়, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন না। আমি প্রমাণ দিতেছি। বাইতুল্লাহর উপরে 360টা মূর্তি। কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে বলছে কিছু? বলছে ওই সময় কিছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বইয়া 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে না। তাও শত শত বৎসর। কিন্তু তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান মনে হয় মনে ওঠে না আপনাদের? তাব্বান লাকা বলতে দেরি, তাব্বাত ইয়াদা নাযিল হতে দেরি হয় না। আবু লাহাব শুধু বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম ওয়া লিহাদা জামাআতানা। বন্ধুকে সম্বোধন করা বলছে তাব্বান লাকা, আপনার ধ্বংস হোক। সারা দিন বইরা এই জন্য আমাদেরকে জমা করছেন। বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় নাই। আল্লাহ বুঝাইছে আমার বিরোধিতা করলে আমি সয়া নেই। যেরকম আমার ঘরের উপরে 360টা মূর্তি লাগায়া দিছে, আমি সয়া নিছি। আমার ঘরে উলঙ্গ তওয়াফ করছে, আমি সয়া নিছি। আমার ঘরের চত্বরে বসা গায়রুল্লাহর কাছে চাইছে, আমি সয়া নিছি। কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠেছে, এখন আর শোয়া যাবে না, 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 না। জিবরিল দৌড়াও, জয়া তাব্বাত ইয়াদা দুনিয়াতে শোনায় দাও। ওই রসুলের আদর্শের নাফরমানি। চলেন চলে যাব। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? কোথায় যাবেন কালকে? বাঞ্ছারামপুরে কি কবরস্থান নাই? বাঞ্ছারামপুরের মানুষ কি মরে না? না, বলবেন আমাদের এলাকার বড় বড় কোম্পানি আছে, আমরা মরমু কিভাবে? ঠিক না? বাংলাদেশের সেরা সেরা কোম্পানি তো বাঞ্ছারামপুরের, ঠিক না? 2-4টা আমি চিনি, এমন না যে চিনি না। আমরা মরমু কেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন আল্লাহকে? বলো যুবক, 1 মিনিটের নাই ভরসা। যদি আজকে রাত্রেই হুকুম দিল আল্লাহ বাঞ্ছারামপুরের জমিনকে, প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। ছিল ঢাকার থেকে যুগজাকার্তা 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা পরে নাইমা 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু কুদরতের খেল দেখছি, একটা মসজিদের ভিতরেও একটা সুতার দাগ ছিল না। ওই সময় আমার মনে উঠছে এইখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছে একটু হেলায় দেয়। হেলানো বোঝেন কি? ভূমিকম্প। আজকে যদি জমিনকে আল্লাহ হুকুম দেয় নিয়ানে বাঞ্ছারামপুর পেটে, আপনাকে ওই সামনে যে ফেরি পার হয় ওই নদীর নাম কি? মেঘনা। সমুদ্রকে হুকুম দিতে হবে না, মেঘনাকে হুকুম দিলেই যথেষ্ট। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। আমি হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। পানি কোত্থেকে আসবে ওটা আপনার চিন্তা করতে হবে না।
এই জন্য চলেন, কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি যুক্তি দাঁড় করাবেন, কি তর্ক দাঁড় করাবেন? আল্লাহ যদি এই কথা বলে বেশি দরকার নাই, একটা রাত্রের হিসাব দে, একটা রাত্রের। যদি বলবেন এক রাত্র, আল্লাহ যদি জিজ্ঞাসা করে লাইলাতুল কদর 83 বছরের ইবাদত ছিল, তুমি লাইলাতুল কদরে কই ছিলা বলো? তোমার নাম তো লিস্টিতে নাই, তুমি কই ছিলা? 83 বছরের ইবাদত লাইলাতুল কদরে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি পাইছেন, কোন উম্মত পায় নাই। ওলামা একমত হবে কিনা আমি জানি না। এই উম্মতের এক রাত্রের আমল দিয়া ১.৫ লক্ষ উম্মতের আমলের মোকাবেলা করা যায়। বিশ্বাস হয় না? না হুজুরে হাসো, আমি হুজুরে দেখাই দেব। ৮৩ বছরের ইবাদত যে আপনি পাইলেন, ওই ৮৩টার ভিতরে তো আরো ৮৩টা লাইলাতুল কদর আছে। ওটার প্রত্যেকটা ৮৩ বছর, ওটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে। এরকম যাইতে 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 তাসালসুল হইতে 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 হয় সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু এই সিলসিলা শেষ হবে না। একজনের লাইলাতুল কদর দিয়া সারা উম্মতের সামনে দাঁড়ায় প্রতিযোগিতা করা। আসেন, কালকে কি চেহারা দেখাবেন? চলেন, পায়ে হাত দিয়া বলি তওবা করি, তওবা। এখন আল্লাহ ডাকার জন্য প্রথম আকাশে চলে আসছে। উম্মতে মুহাম্মদী না হইলে আসতেন না। হায়, মানুষ তো আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, পায়ে বেড়ি পরানোর জন্য সারা দিন উৎপাইতা থাকে। এই মজলিসও ইন্টেলিজেন্স আছে। আপনাদের এই বানসারামপুর থানায়ও আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, আপনাদের এখানেও আছে, এসবি আছে, এই মজলিসও আছে। যে সরকার বিরোধী কিছু কয় কিনা, দেশদ্রোহী কিছু কয় কিনা, মানুষ আসামিকে টোকায় শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, আর আল্লাহ গুনাহগারকে ডাইকা ডাইকা মাফ করার জন্য ডাকে। এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত। আজকে 4:30 ফজরের ওয়াক্ত, এখন বাজতে চলছে 10টা। আল্লাহ ডাকতেছে, তওবা করবেন? হ্যাঁ করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন, আল্লাহ আপনার আপনার হাবিবের নাফরমানি করলাম যে, এটার থেকে মাপ চাই। জোরে বলেন, 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 বলেন। আরে মুখ দিয়া বলেন, আল্লাহ আপনার যে নাফরমানি করলাম, সবচেয়ে বড় আপনার বন্ধুর যে নাফরমানি করলাম বা করতেছি, এটার থেকে মাপ চাই। নামা একটা কাজ করেন, শুধু একটা কাজ করেন। শুধু যদি ওয়াজ আর দোয়ার মাহফিল না থাকতো, শুধু যদি মিলাদুন নবী হইতো, তাইলে আপনাদেরকে আমি অন্যভাবে শুনাইতাম, নাইলে অন্যভাবে শুনাইতাম। অন্য যে কেন জমিনে আসলেন, এত বড় ব্যক্তিত্ব কেন আসলেন, কেন আমরা উম্মত হইলাম, আমাদেরকে কেন উম্মত বানাইলেন? হায়, পরশ পাথর যদি পরশ পাথর হয়,
লোহায় ছোঁয়া লাগাইলি কি কি স্বর্ণ, ঠিক না? সত্য তো? কয়বার লাগাইতে হয়? একবার। যদিও পরশ পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই, যদি থাকতো তাহলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো, বিজ্ঞান তালাশ করে বাহির করে ফেলতো। আসলে এটা প্রবাদ বাক্য, শুধুই একটা কথা, এরকম কোন পাথর নাই। কিন্তু হ্যাঁ, কথাটা সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সুন্নত যদি কারোর সাথে কেউ যদি একটা সুন্নতের সাথে নিজেকে টাচ লাগাইলে, আমি বিশ্বাস করি সে শোনা হবে। কি হবে? শোনা হওয়ার জন্য একটা সুন্নতই যথেষ্ট। বলবেন প্রমাণ? যদি এটাই সত্য না হইতো তাহলে আল্লাহর রাসূল কেন বলতো মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহইয়া সুন্নতি আল্লাযী উমিতাত, যে আমার ওই সুন্নত জিন্দা করলো যেগুলা দুনিয়ার থেকে মিটা গেল। মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, যেই সময় আমার সুন্নত দীক্ষিত, যেই সময় আমার সুন্নত ঘৃণিত, যেই সময় আমার সুন্নত অবহেলিত, যেই সময় আমার সুন্নত লাঞ্ছিত, যেই সময় আমার সুন্নত বঞ্চিত, যেই সময় আমার সুন্নত হায় হায় ঘৃণিত, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার জন্য 100 শহীদের সওয়াব। এটা কেন বলতেন? বিদায়ে সর্বশেষ তওবা যখন করলেন, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুন্নাত, আল্লাহর সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ছাড়বেন না পড়বেন? পাক্কা ওয়াদা? ওয়াদা? আমান একের ভিতরে 100 রাখা আছে। আমি বানসারামপুরে জোর গলায় বলে যেতেছি, আমাদের যেরকম কোরআন আল্লাহর কালাম সন্দেহ আছে, ইহুদিরা একটা কিতাবকে মানে যেটার নাম তালমুদ। ওদের কিতাব হলো তালমুদ, যেটার ভিতরে সব ভবিষ্যৎবাণী লেখা আছে। ওরা ওটাকে অক্ষরে অক্ষরে মানে, যদিও হোক আর না হোক। ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেই দিন সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। অন্যথায় মুসলমান মায়ের খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, চিৎকার দিয়ে কোনো কাজ হবে। বিশ্বাস মনে হয় হয় না? আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারে। এই জন্য বলতেছি, একটা কাজেই যদি করতাম তাইলে যথেষ্ট ছিল। 5 ওয়াক্ত কি কি 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব রাখা আছে। আল্লাহ আমার নাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? ওইখানে তো কোনো পরিচয় চলবে না। একটা বলি শেষ করতেছি, পরিচয় যদি চলতো তাহলে আবু তালেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে কবরে নামাইছেন। 2 হাতে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন না? যেই হাতের ছোঁয়ার দাম কত, যেই হাতের ইশারার দাম কত, যেই হাতের ইঙ্গিতের দাম কত, যেই হাতের ছোঁয়ার দাম কত। হায় হায় হায়, নিজের হাতে নামাইছেন, চোখের পানি ছেড়া একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না, আমার জন্য কোন সুযোগ রাখলেন না।
চাচা আপনার পরিশ্রমের বিনিময় আমি দিতে পারলাম না, আপনি 44 বছর আমাকে লালন পালন করছেন, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। বলেন কোন পরিচয় দিবেন? এই জন্য চলেন অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়বো, বরং বাঞ্ছারামপুর এই মজমা যদি আজকের থেকে অঙ্গীকার করে যে আমরা বাঞ্ছারামপুর কমসে কমে পৌর শহরকে একটা আদর্শ বানাবো যে এখানে একজনও বেনমাজি থাকবে না, দরকার